আমরা শুরু করি। আচ্ছা, আজকে আমরা একটা জিনিস শুরু করবো, যেটা হচ্ছে ম্যান্ডেলা প্যাটার্ন ডিজাইন। কী করবো? হ্যাঁ, তো ম্যান্ডেলার আর্টবোর্ড কীভাবে তৈরি করতে হয় সেটা আমরা পরে, আমি তোমাদেরকে এই ফাইলটা দিয়ে দিব, এই যে ম্যান্ডেলা আর্টবোর্ড, এই ফাইলটা দিয়ে দিব। আমি এটাকে ওপেন করি, ওপেন উইথ অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে দেবো। এই এটা ওপেন হলো, তাই না? Ctrl+0 দিলাম। এখন দেখো এটা ম্যাজিক এটাতে আছে, মনে করো এই যে পেইন্ট ব্রাশ টুলটা নিলাম, ঠিক আছে? পেইন্ট ব্রাশ টুল নিলাম। কি সমস্যা? দেখা যাচ্ছে না? আচ্ছা, এই যে পেইন্ট ব্রাশ টুল নিলাম। টুল নিয়ে দেখো এখানে জাস্ট আমরা যদি এইটার মধ্যে এই যে ইয়েটা আছে না, এই যে এখান থেকে এখানে, এরপরে এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের মধ্যে যদি কোনো জিনিস আঁকাই, শুধু এটা না, মনে করো এখানে একটা বৃত্ত আঁকলাম, একটা বৃত্ত আঁকলাম, জুম করে সবসময় আমরা যদি এর বাইরে আঁকবো না, শুধুমাত্র এই যে এইখান থেকে এইখানে মধ্যে, ঠিক আছে? লাল থেকে নিয়ে হ্যাঁ লাল থেকে নীল পর্যন্ত। এখন এটাকে স্টার রাখলাম, মনে করো ঠিক আছে? এবার কিন্তু এই যে ফিল, এই যে ঠিক আছে, এটা ডিলিট করলাম, এই যে এখান থেকে ডিলিট করলাম। ভেরি সিম্পল জিনিস, মনে করো যাই আঁকবো, সোজা কথা হচ্ছে, আমার কথা এটা বুঝে গেছে? মনে করো যাই আঁকবো তাই কিন্তু ডিজাইন। এই যে এখানে এটা এখানে কমাই, ঠিক আছে? মনে করো এখানে একটা রেক্ট্যাঙ্গেল আঁকলাম, পলিগনে গিয়ে পলিগন আঁকলাম, ঠিক আছে? অর্থাৎ যেভাবে আমরা পারি এভাবে। হ্যাঁ, এই যে এখানে আমরা করতেছি না, এই টেবিলের মধ্যে মনে করো তোমার নাম লিখো, এই তাপ লেখো, মনে করো আর লিখলাম, লিখলাম, হ্যাঁ, মনে করো এটার ফন্ট চেঞ্জ করি আমরা, মনে করো বদনাম, ক্লিয়ার হচ্ছে আমার কথাটা? এখন আমি যেটা করব, তোমাদেরকে এই বোর্ডটা দিয়ে দিব। হ্যাঁ, পরবর্তীতে আমি আবার এই বোর্ডটা নেক্সট ক্লাসে বা পরবর্তীতে আমরা এইটা আমরা কিভাবে কি করব, মানে এই বোর্ডটা কিভাবে বানাবো সেটাও শিখবো, ঠিক আছে? তোমরা তাহলে ওই আমার যে শার্টটা, আমার এখন একটা প্রি রিকুইজিট তোমাদেরকে কিন্তু মানে ওইখানেই আটকায় রাখবো, যদি ওই 7টা ক্লাস এখন থেকে দেখতে হবে, ঠিক আছে? দেখে এরপরে আমরা দেখতে পারি ওইখান থেকে যে যে প্রবলেম। হ্যাঁ, না 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 না, আগের সবগুলো দেখলেই হইল, ঠিক আছে? এখন জিনিসটা দেখো, আমরা কন্ট্রোল- দিলাম, কন্ট্রোল- দিয়ে কী করতেছি, বুঝা গেছে? এখন আমি এইটার মধ্যে যদি এটা ফাইল সেভ দিয়ে দিই, এটা কিন্তু বোর্ডের মধ্যেই সেভ হয়ে গেল। আমরা এইভাবে সেভ করবো না, আমরা সেভ করবো কীভাবে? ফাইল না, সেটা তো এক্সপোর্ট হচ্ছে কি আউটপুট আনা। নর্মালি আমার ফাইলটা সেভ করে রাখতে হবে না, ইলাস্ট্রেটর ফাইলটা। আচ্ছা, এখন এখানে আমরা একটু দেখি, এই যে
এই দেখো প্রথমে এই পর্যন্ত কিন্তু আমাদের ছিল, এই যে ক্লিপিং পাতে এই যে ত্রিভুজটা আছে না, আমি আবার একটু প্রথম, আচ্ছা এবার প্রথম থেকে আমি আবার শুরু করি। আমি এই আর্টবোর্ডটা নিয়ে আসলাম, ঠিক আছে, কন্ট্রোল 0 দিয়ে আমি ইয়ে করলাম। আমরা প্রথমে কাজ শুরু করার আগে কি করব, এই যে লেয়ার না, মানে এইগুলাকে এই যে পুরো আমরা যদি এইখানে তুমি লক করে দাও তাহলে কিন্তু তুমি আঁকতেই পারবে না, আঁকতে পারতেছি না, লেয়ারটাকে লক করবা না, লক করবা কি এই যে এইটাকে লক করে দাও, এটাকে লক করে দাও, এটাকে লক করে দাও, বাট লেয়ারটা কি থাকবে, অন থাকবে, ঠিক আছে। হ্যাঁ, এখন যদি আমি কি করি, মনে করে এনিথিং যদি মনে করি এই যে পেন ব্রাশ নিলাম, ঠিক আছে, নিয়ে আমি মনে করি একটা ব্রাশও নিয়ে আসি, এখানে উইন্ডো থেকে গিয়ে কী করলাম, ব্রাশেস নিয়ে আসলাম, সুন্দর দেখে একটা ব্রাশ নিয়ে আসি, এখান থেকে একটা ব্রাশ নিতে পারি, অথবা আমি এই যে এখান থেকে নতুন ব্রাশ সিলেক্ট করতে পারি, যেমন ভেক্টর প্যাকেজ অনেক ধরনের ব্রাশ, সুন্দর সুন্দর ব্রাশ নিয়ে সুন্দর সুন্দর ডিজাইন, ঠিক আছে। মনে করো এই ব্রাশটা নেওয়ার পরে আমরা কি করলাম, আমি একটা ডিজাইন করে নিলাম, মানে যা ইচ্ছা মনে করে, আমি একটা কথার কথা দেখতেছি আরো দিন হ্যাঁ, এই যে ম্যান্ডেলা যাই, আমরা ফাইবারে যাই, এই দেখো ফাইবারে গেলাম, গিয়ে লিখলাম কি ম্যান্ডেলা, তুমি গিয়ে সার্চ দিবা, তার ম্যান্ডেলা সার্চ দিবা, এই দেখো ম্যান্ডেলা যে কত কিছু করছে, যেটা ইচ্ছা তুমি খুঁজে তোমরা তো নিজেরাও ড্রয়িং একটু জানো, বুঝছো, কিন্তু এর চেয়ে একটু সহজ হবে। হ্যাঁ, সেটা হচ্ছে তোমরা মনে করো, আমরা তো অনেক সময় মাউস দিয়ে ড্রয়িংটা কি আমাদের জন্য একটু কঠিন হয়, ঠিক না, সেই জন্য তোমরা যদি, আমি আমার বাসায় যেটা আছে বাচ্চারা করে, এই যে একটা গ্রাফিক ট্যাবলেট কিনতে পারো, গ্রাফিক ট্যাবলেটে এখানে কি হাত দিয়ে তুমি এই ড্রয়িংটা কিন্তু তোমরা পারো, তাই না, এই ড্রয়িংটা পারো না, হ্যাঁ, এই ড্রয়িংটা তুমি করবা, দেখ মানে একটু এমনিতে ম্যানুয়ালি করলে কি পুরোটা করতে হবে, আর এখানে কি এই শুধুমাত্র এই পাতাটা তুমি আঁকলা, এই পাতাটা আঁকলা, ওটা পুরোটা হয়ে যাবে। তো গ্রাফিক ট্যাবলেটের দাম কিন্তু খুব বেশি না, হ্যাঁ 4000, 3500, 4000, 4000-এর মধ্যে কিনা যায়, বুঝছো না, অনেক দামও আছে, কম দামে কিনলেও হয়। আমি গতদিন একটা 2800 টাকা দিয়ে কিনছি। এই তো জিন্দাবাদ হিউম্যান দেখো, এটা কিন্তু এই দেখো $15 বিক্রি হচ্ছে, এই দেখো এটা কি, আই উইল ক্রিয়েট হ্যান্ড ড্রোন এক্সক্লুসিভ ম্যান্ডেলা ফর কালারিং বুক এড, হ্যাঁ, এই যে এইগুলা সে এখানে ইয়ে করে দিচ্ছে, এই দেখো $15 দিচ্ছে, ঠিক আছে। তো তোমরা সুন্দর করে এই যে এইরকম ডিজাইনগুলো শিখলে, এগুলো কীভাবে প্রেজেন্টেশন করবো আমরা আলাদা শিখবো, তাহলে এই জিনিসটা খুবই ইজি না, এটা কিন্তু আমরা শিখবো, তেমন কোনো স্কিল লাগবে না, তোমার যে এক্সিস্টিং যে স্কিল আছে, এই যে এখানে পেন টুলও কিন্তু ইউজ করতে পারো, মনে করো আমি জেড দিয়ে একটু জুম করলাম, হ্যাঁ, মনে করো এখানে পেন টুল ইউজ করে মনে করো তুমি একটা কিছু আঁকো, ঠিক আছে, আমাদেরকে কিন্তু এই ইয়ের ভিতরে করতে হবে, বুঝছো, এই যে এটার স্ট্রোক একটু বাড়ায় দেওয়া, একটা কথার কথা, দেখো না, ঠিক আছে। এখন কন্ট্রোল 0 দিলে, বুঝছো, এনি টুল এনিথিং, মনে করো তোমার প্ল্যাটফর্মকে এনিথিং আঁকলে এটা একটা ডিজাইন হয়ে যাবে, ঠিক আছে, এইরকম। হ্যাঁ, মনে করো এখন এটাকে মনে করো এই যে এই ব্রাশটা এখানে এরকম আছে, তো মনে করো এই ব্রাশ আছে এখানে, হ্যাঁ, এই ব্রাশ এটা না ইউজ করে আমি এটা করলাম, হ্যাঁ, এটা কালার চেঞ্জ করতে পারবো, অসুবিধা নেই, আমরা হ্যাঁ এইভাবে
আচ্ছা বুঝতে পারলাম। আচ্ছা এখন তুমি এটা যে করলাম, করার পরে আমরা কি করব, ফাইল সেভ এর, সেভ না, সেভ হলে কি যে ম্যান্ডেলার আউটপুটটা আছে না ওইটার মধ্যে হয়ে যাবে। হ্যাঁ আমরা সেভ এজ করব, সেভ এজ করে মনে করো এটাকে মনে করো লিখলাম ওই যে ডেস্কটপে যেখানে রাখবো আমরা মনে করো এটা লিখলাম ইব্রাহিম ম্যান্ডেলা। হ্যাঁ ইব্রাহিম ইব্রাহিম ম্যান্ডেলা। হ্যাঁ ঠিক আছে। এই যে এটা কি কি ফাইল হলো, এআই ফাইল। এটা কি এআই ফাইল, অর্থাৎ অ্যাডোবি ইলাস্ট্রেটর। এটা ওপেন করতে কি লাগবে, ইলাস্ট্রেটর লাগবে। ইলাস্ট্রেটর ছাড়া এটা ওপেন হবে না। এই দেখো এটার চিহ্নটা এরকম থাকবে, মনে করো দেখো ইব্রাহিম ম্যান্ডেলা, এই যে ইব্রাহিম ম্যান্ডেলা ডট এআই। বাট আমি যদি চাই মনে করি যে তুমি ইয়াতে যে আমাকে দিবা হোমওয়ার্ক হিসেবে দিবা, তখন কীভাবে দিবা, তখন আমরা একটা জিনিস করব এখানে। এই যে হ্যাঁ আমরা যখন এক্সপোর্ট করব, এক্সপোর্ট করার আগে কি করব, এইগুলা লক উঠাই দিব, অল কন্ট্রোল টু, অল কন্ট্রোল টু, এবং এগুলাকে কি করে দিব, হিডেন, এই যে এই চোখগুলা কি করে দিব, অফ করে দিব। কোনগুলা, হ্যাঁ ওই যে যেগুলো গাইডগুলো, নাইলে ওই গাইডগুলো তো চলে আসবে। হ্যাঁ ওইটা না, ওই যে না না গাইড, এই যে এই যে ত্রিমিষ্টিগুলো এগুলো চলে আসবে। তো আমার তো এগুলোর দরকার নেই, আমাদের দরকার কোনটা, এই যে ম্যান্ডেলাটার দরকার, ঠিক না। এরপরে আমি ফাইলে গেলাম, এক্সপোর্টে গেলাম, এক্সপোর্ট সেভ ফর ওয়েব, এই যে জেপেগ বা পিএনজি যে কোনো জেপেগে গেলাম, গিয়া সেভ। কোথায় সেভ করবো, মনে করো ইব্রাহিম ম্যান্ডেলা, এখন কিন্তু জেপিজি ডেস্কটপে, ঠিক আছে। হ্যাঁ এটা হচ্ছে এআই, আর এটা কি ডট জেপিজি, বুঝতে পারছি ইব্রাহিম। এখন এটা ওপেন করতে কি কি লাগবে, ইলাস্ট্রেটর লাগবে না, জেপিজি মিনস করতে এনি ফটো ভিউয়ার দিয়ে আমরা কি করতে পারবো, এটা ওপেন করতে পারবো। ক্লিয়ার হয়েছে আব্দুল্লাহ, রিফাত বললো। হ্যাঁ তাহলে এটা সহজ না, তাহলে আমি এই ফাইলটা তোমাদেরকে গ্রুপে দিয়ে দিই না, কি বলো। হ্যাঁ কীভাবে দিব গ্রুপে, এই যে আমরা এই যে গ্রাফিক্সে গেলাম, অ্যাটাচমেন্টে গেলাম, এই যে ডকুমেন্টটাকে এটা গিয়ে ডাউনলোড করতে হবে, ঠিক না। এটা ডকুমেন্ট আকারে ফাইল দিলে তোমরা কিন্তু আমাকে এআই ফাইলটাই পাঠাবো না, পাঠাবো সবসময় কি জেপিজি বা পিএনজি করে পাঠাবো, ঠিক আছে। তাহলে তো আমাকে আবার ডাউনলোড করতে হবে ঝামেলা। এই যে হ্যাঁ এটাকে আলাদা এক জায়গায় আবার কপি করেও রেখে দিবা, যাতে কখনো কখনো একদিন সেফটি ঝামেলা হয়ে গেলে এই যে মূল এটাকে আলাদা এক জায়গায় সেভ করে তুমি যদি এইভাবে ডকুমেন্ট আকারে আমাকে দাও তাহলে আমাকে ডাউনলোড করে দেখতে, তাহলে আমার জন্য ঝামেলা। আর কিন্তু এইভাবে যদি ছবি আকারে দিয়ে দাও তাহলে আমি হ্যাঁ জেপিজি আকারে যদি দিয়ে দাও তাহলে আমি দেখে ফেলাম, যেমন এটা জেপি, তাহলে আমাকে আর ডাউনলোড নাই, তোমরা যে প্রত্যেকে পাঠাইলে আমি সবারটা ডাউনলোড করতে গেলে আমার তো মাথা খারাপ হয়ে যাবে, বুঝলাম। পরে দেখা যাবে আমি দেখি, বুঝছো, ক্লিয়ার। তাহলে ম্যান্ডেলার, এরপরে আমরা ম্যান্ডেলার শিখবো যে কীভাবে ম্যান্ডেলার আউটপুটটা বানাইতে হয়, তারপরে ম্যান্ডেলা কীভাবে প্রেজেন্টেশন করতে হয়, সেই জিনিসগুলো আমরা পরবর্তীতে দেখবো। তোমরা এই জিনিসটা তোমরা নিজেরা করবো, ঠিক আছে। সহজ না, সুন্দর সুন্দর ডিজাইন। এখন আমরা শিখলাম কি, যে কিভাবে একটা ম্যান্ডেলা নিজে থেকে বানাইতে পারে। এখন আমরা ম্যান্ডেলা কপি করবো, কী করবো, ম্যান্ডেলা কপি করবো। আমরা গেলাম কিসে, ফ্রিপিক। ফ্রিপিকে প্রতিদিন একবার না ঢুকলে আমরা কি বলি, তাকে ডিজাইনারই বলি না, তাই না। ফ্রিপিক, এই দেখো ফ্রিপিক একটা ওয়েবসাইটের নাম। হ্যাঁ এটা খুবই জরুরি একটা ওয়েবসাইট, সবসময় আমরা এখানে। হ্যাঁ ম্যান্ডেলা, কি লিখলাম, ম্যান্ডেলা। হ্যাঁ এটা একটা মার্কেট প্লেস, এইটার আমরা কন্ট্রিবিউটর হবো। আমাদের টার্গেট হচ্ছে এখানে আমরা কাজ করে এটাতে আমাদের, আমরা তো এখন ডিজাইন ডাউনলোড করতেছি, তখন আমাদের ডিজাইন মানুষ ডাউনলোড করবে। হ্যাঁ হ্যাঁ এখন হ্যাঁ কিনে না, এরকম না বিষয়, আস্তে আস্তে বুঝবাই চল। না না ঠিক আছে ঠিক আছে, কোয়েশ্চেন তো এটা তো মানে রিলেটেড কোয়েশ্চেন। আচ্ছা হ্যাঁ এই যে শার্ট, এই অনেক কাজের ব্যাপার এটা কিন্তু। হ্যাঁ ওই যে তুই ডিজাইন করে ডিজাইন কি দেখালি মাইন্ডে নেই, ও তো শার্টও দে বিভিন্ন জামার ডিজাইন ওলা করে। আচ্ছা এই দেখো
এই দেখো সে কি করছে, এই যে 20 এই দেখো তারপর 18,000 ডিজাইন এখানে সাবমিট করা আছে। এই যে বিজনেস, হ্যাঁ এরকম মনে করো এই বেচারা যে এরকম 18,000 ডিজাইন যদি তোমার সাবমিট করে থাকে, বুঝছো, অ্যাপ্রুভ হয়, তাহলে বাকি জীবনে আর কোনো টাকা পয়সা ইনকাম করা লাগবে না, ওইটাই যথেষ্ট। 18,000 মানে সে এমন পরিমাণ টাকা ইনকাম করবে এটা থেকে, আর বাকি জীবনে না কিছু করলে এইটা থেকে যে ইনকাম আসবে এটা বসে বসে পেসিভ, এটার নাম হচ্ছে কি পেসিভ ইনকাম, এগুলোর নাম হচ্ছে পেসিভ মার্কেট প্লেস। হ্যাঁ, পেসিভ মার্কেট প্লেস মানে এটা হচ্ছে অ্যাক্টিভ। ফাইবার হচ্ছে কি অ্যাক্টিভ মার্কেট, জিনিসটা বুঝে, এটাও জানার বিষয়। ফাইবার হচ্ছে কি মার্কেট প্লেস, অ্যাক্টিভ মানে নিজে কাম করে কাজ করতে হবে, কাজ না করলে টাকা নেই, ঠিক না? আর ওই এইরকম মার্কেট প্লেস যে মাইক্রোস্টক মার্কেট প্লেস, মাইক্রোস্টক মার্কেট প্লেসগুলো কয়েকটা নাম বলি আমরা: ফ্রিপিক, অ্যাডোবি স্টক, শাটার স্টক, হ্যাঁ শাটার লাভপিক, হ্যাঁ গ্রাফিক রিভার, এরকম অনেকগুলো সাইট আছে, ফ্ল্যাট অ্যাকাউন্টের অনেকগুলো সাইট আছে। আমরা মাইক্রোস্টক মার্কেটে আমরা কাজ করতে পারি। তাহলে এখানে কি দিলাম, এই যে ডাউনলোড দিলাম, এটা আমরা ডিজাইন করব। আমরা এটাকে এখন আমরা একটু ডাউনলোড করে একটু, আমরা তো এখন কি করব, আমরা তো এখন বড় ডিজাইনার হই না, আমরা এখন লার্নার হওয়ার সময় কি করব, আমরা ডিজাইন কপি করব। কি করব, এই যে ডিজাইন, এই যে প্রথমে ডিজাইনটা ডাউনলোড করলাম, ডাউনলোড হয়ে আসতেছে, এই যে ডাউনলোড হয়ে গেল। সো শিখো, আস্তে আস্তে শিখো। এখান থেকে এটাকে আনজিপ এগুলো তো জানি আমরা নাকি, আনজিপ করলাম, আনজিপ করে এই যে কালারফুল ম্যান্ডেলা, এই যে এটা থেকে কোনটা নিব, ইপিএস না, আমরা নিব কোনটা, জেপিজি। এখানে টার্ন মেরে নিয়ে আসবো। আগে কি আমরা আর্টবোর্ডটা আনি নাই না, সরি, আমাদের একটু ভুলেছে, এটাকে এখানে একটু রাখি, আমরা এখানে একটু রাখি, আমরা আগে আর্টবোর্ডটাকে নিয়ে আসি, আর্টবোর্ডে আনি, হ্যাঁ আচ্ছা কোনটা দিয়ে দিচ্ছি। আমরা ওই যে আর্টবোর্ডটা রাখা আছে না, এই আর্টবোর্ডটাকে এখানে নিয়ে আসি, ঠিক আছে? Ctrl+0 দিলাম। এখন আমরা আমাদের এই আর্টবোর্ডটা নিয়ে আসছি, এটার ভিতরে ঢুকে গেছে। আগে এইভাবে আনতে হবে না, আনতে হবে আমাদের আলাদাভাবে। আমরা এই যে ম্যান্ডেলা আর্টবোর্ডটাকে প্রথমে নিয়ে আসি, যে কন্ট্রোল। এখন ওই যে আমরা যেটা ডাউনলোড করছিলাম না, ডাউনলোড, ঠিক আছে? এখন এটাকে এখানে দেখো না, আর্টবোর্ডের এখানে আমরা বসাইলাম, বসানোর পরে আমাদের যেটা করণীয়, এই যে এটাকে এমবেড করলাম, এই যে দেখো জিনিসটা দেখো। এখন এটাকে আমরা কি করবো, এটাকে কিন্তু আমরা ড্র করবো। কি করবো, ড্র করবো। এখন এটাকে এই যে আগের যেগুলো, এগুলাকে কি করে দিই আমরা, লক করে দিই, তাই না? আগের যেগুলোকে লক করে দিই। এখন এইটাকে আমরা কি করব, সেন্টারিং করব। কি করব, সেন্টার অ্যালাইনমেন্ট আমরা শিখছি না, এই যে অ্যালাইন, এটা অ্যালাইন টু আর্টবোর্ড, অ্যালাইন টু কি দিব, আর্টবোর্ড সেন্টার, এই যে সেন্টার, ঠিক আছে? এখন তো আমাদের এটা জানাই আছে কীভাবে করবো। এই যে জেড দিয়া, এটাকে দেখে দেখে জাস্ট এটার উপরে এই যে শুধু খেয়াল রাখতে হবে এই কিসের মধ্যে থাকতে হবে, তাই না? বুঝতে পারছো? এখন মনে করো আমরা এই যে পেইন্ট ব্রাশ নিলাম, নিয়ে কি করলাম, এই তো ব্রাশটার একটু বড় করলাম, এই যে এইসব জিনিস কিন্তু সরি আমার কালারটা ইয়ে হয়ে গেছে, এই কালারটা না হয় আমরা মনে করো এটা মনে করো যেটা কপি করছিলাম, ওই যে পেন ব্রাশ টুল ইউজ করে। হ্যাঁ, এই যে এখন এটা হয়ে গেল না? এইভাবে তুমি যা আঁকবা এখানে সব হয়ে যাবে, ঠিক আছে?
ওই সেম কালার মেনটেন করে সেম কালার আমি এখন জাস্ট এমনি দেখাচ্ছি, তুমি তোমার করবা, ঠিক আছে? হ্যাঁ, মনে করো এইটাতে পেইন্ট ব্রাশগুলো আর বলো যে কোনো একটা টুল নিলেই হবে। হ্যাঁ, মনে করো যে কোনো যেটা টুল দিয়ে, তুমি তো ড্রয়িংটা জানো তাই না? এই যে মনে করো এটা, ঠিক আছে? এইভাবে কিন্তু আমরা ডিজাইনগুলো করে ফেলি। এখানে আর আমি ড্রয়িং করতেছি না, বুঝতেছো? এটা তুমি খুব ভালো যে এই কাজটার জন্য স্পেসিফিক্যালি গ্রাফিক ট্যাবলেট খুব গুরুত্বপূর্ণ। আমি বলছি হ্যাঁ, এটা বুঝবা। এমনিতে তুমি মনে করো এখানে তো আমরা মাউস দিয়ে অনেক সময় আঁকতে পারি না তাই না? এই যে মনে করো, কিন্তু এটা মনে করো কার্ভেচার টুল দিয়ে আঁকা একটু হয়তো অনেক সময় কঠিন হয়ে যায়। এই যে মনে করো এই যে পেন টুল থেকে আমরা মনে করো এই যে পেন টুল দিয়ে এটা কি করলাম, এগুলো কিভাবে করবো আমরা? হ্যাঁ, এটা কি করবো আমরা এখন? এটার এই যে কালার দিয়ে মনে করো কি দিয়ে দিই, মনে করো অন্য কালার দিয়ে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। বুঝতে হয়ে গেল না? পেন টুল দিয়ে জুমসে আঁকাবা, বুঝে গেছে জিনিসটা? এরপরে এখানে করার সময় এগুলারে কি করে দিবা? আনলক করবা প্রথমে, মনে করো আমার হয়ে গেল, হ্যাঁ, আনলক এইটাকে এগুলারে কি করে দিবা? অফ করে দিবা। যেমন এটার আগেরটার ওই যেটা না না কিচ্ছু করার, এই যে এখান থেকে করবা। আমি তো এই জন্যই বললাম আগে যেটা আছে ওইটা চলে আসবে, বুঝছো না? এই যে মনে করে এই যে এখন আর কিছু নাই, আমি যেগুলো ড্র করছি সেগুলো আছে। এই জন্যই তো তোমাদেরকে টেকনিকটা বললাম, বুঝছো? এইভাবে তুমি ডিজাইন করো। এরপরে তোমরা এইটা ভালো করে, তুমি কমপক্ষে একটা সিরিয়াসলি 10টা ম্যান্ডেলা আমাকে দিতে হবে। তুমি করতে থাকো। এখন মানে আমরা এরপরে স্টেজে যে এই রিলেটেড যে এরপরে আমরা শিখবো হচ্ছে কি ম্যান্ডেলা প্রেজেন্টেশন। এরপরে ম্যান্ডেলা এই যে আর্টবোর্ডটা তৈরি করা তো আর আমি তোমাকে শিখাই নি, তাই না?